দার্জিলিং এর টয় ট্রেন যাচ্ছে, মামাম ভয় পেয়ে গেছে হর্ন শুনে। আমরা দেখলাম টয় ট্রেন যাচ্ছে। হ্যাঁ, এই যে টয় ট্রেন চলে যাচ্ছে। এই হলো ঋষিহাট ফার্মস্টের রাতের ভিউ। একদম পিওর দার্জিলিং চা। সকালবেলা শুরু হলো ফার্মস্টেতে পিওর দার্জিলিং চা ফ্লেভার চায়ের উষ্ণ চুমুক দিয়ে, আর তার সঙ্গে এই অপরূপ পাহাড়ি শোভা। সকালটা পুরো জমে ক্ষীর। অসাধারণ অভিজ্ঞতা। কি অভিজ্ঞতা শেয়ার করলে বোঝা যায় না। এই অভিজ্ঞতা আপনাকে স্পটে এসেই নিতে হবে। অসাধারণ। কেমন হতো বন্ধুরা সকালবেলায় উঠে গরম চায়ের কাপে চুমুক দিতে দিতে দূরের ওই পাহাড়টাকে দু চোখ ভরে দেখতাম। আর কেমন হতো সকালবেলা উঠে একটা পাহাড়ে গ্রামে পাখিদের কলতানে মন ভরে উঠত। এটা আমাদের স্বপ্ন, কি বলেন? হ্যাঁ, এমনই একটা স্বপ্নের মধ্যে আমাদের সকাল হয়েছিল দার্জিলিংয়ের ঠিক উল্টো দিকের একটি পাহাড়ে ঋষিহাট ফার্মস্টেতে। চলুন আজকে আমরা এই ঋষিহাট ফার্মস্টে বেড়ানোর গল্প আপনাদেরকে শোনাবো। মাম্মামি প্রথম লোকাল ট্রেনে উঠলো আজকে, আর প্রথম এক্সপ্রেস ট্রেনে উঠবে। 11 মাসের ছোট্ট সোনামাকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লাম উত্তরবঙ্গের উদ্দেশ্যে। এই আমাদের ট্রেন ঢুকছে 03105 শিয়ালদা জাগি রোড স্পেশাল ট্রেন। অন্য ট্রেনের টিকিট পাইনি, স্পেশাল ট্রেনের টিকিট পেয়েছি একমাত্র। এই ট্রেনে আমরা আজকে উঠবো, যাব নিউ জলপাইগুড়ি। ও হ্যাঁ, ঋষিহাট পৌঁছানোর জন্য আপনাদের কলকাতা, ব্যান্ডেল বা বর্ধমান থেকে যে কোনো ট্রেনে করে চলে আসতে হবে নিউ জলপাইগুড়ি স্টেশন। এনজিপি থেকে 3.5 থেকে 4,000 টাকা দিয়ে গাড়ি রিজার্ভ করে ঋষিহাট পৌঁছাতে পারেন, অথবা শেয়ারে পৌঁছাতে পারেন। গাড়ি ভাড়া থেকে শুরু করে যাবতীয় খরচ খরচা সম্বন্ধে জানতে গেলে আপনাদের কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। যেহেতু সকালবেলা ট্রেন, তাই পিকু বাড়ি থেকে সমস্ত খাবার দাবার রেডি করে নিয়ে এসছে। দাঁড়িয়ে জোর তোর চলছে, মোটামুটি খাওয়া দাওয়া শুরু হবে এক্ষুনি। দেখাচ্ছে যে কী কী রান্না করে নিয়ে এসছে। পিকু যে কী কী রান্না করে নিয়ে এসছে, এই করলা বেগুন ভাজা মামা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। আর এখানে চিকেন রয়েছে, পটলের সবজি, ঢেঁড়স ভাজা আর পায়েস। রাজকীয় খাবার দাবার। আমার এখনই খিদে পেট চুচু করছে, এবার খাওয়ায় কনসেন্ট্রেট করতে হবে। এই মুহূর্তে নিউ ফারাক্কা স্টেশন ছেড়ে ট্রেনে গিয়ে চললো। লক গেট ছেড়েছে, চল। এই হলো ফারাক্কা। এখন আমরা ফারাক্কা ব্যারেজ ক্রস করছি। আমরা ঘড়িতে বাজে এখন 2:15। এর আগে যতবারই এসেছি আমরা রাত্রেবেলায় ফারাক্কা ব্রিজ ভালো করে দেখতে পাইনি। দিনের বেলায় আসার কারণের জন্য আমরা ভালো করে দেখতে পাচ্ছি। একদিকে অগাধ জল আর অন্যদিকে দেখাচ্ছি এইদিকে পুরো চড়া পড়ে গেছে একদম। মালদা স্টেশনের বিখ্যাত সেই রুটি, বিরিয়ানিও বিক্রি হচ্ছে। কত করে রুটি? 5টা রুটি সবজি লঙ্কা পেঁয়াজ 40 টাকা। 5 টাকা পিস? 5টা রুটি সবজি লঙ্কা পেঁয়াজ দিয়ে 40 টাকা। ট্রেন 1 ঘন্টা লেটে চলছে, সময় কাটছে না। একটু ঝাল ঝাল করে একটু ঝালমুড়ি খাওয়া যাক, কি বলেন?
ট্রেন অসম্ভব লেট, প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা লেট। আমরা একটু চা পানের বিরতি নিয়ে নিচ্ছি, কিছু করার নেই। মনে হচ্ছে 7:30টার জায়গায় 9:30টায় গিয়ে ঢুকবো, কি 10টায় ঢুকবো হয়তো, যে হারে লেট করছে ট্রেন। অবশেষে আমরা এখন ঘড়িতে বাজে রাত 9:20, অনেকটা লেট করে, যেখানে 7:20-তে ঢোকার কথা, প্রায় 2 ঘন্টা লেটে এনজিপি স্টেশনে ঢুকলাম আমরা। দেখি গিয়ে এখন হোটেল করব, এনজিপি স্টেশনে আজকে রাতটা থাকবো, তারপরে আমরা কালকে সকালবেলা রওনা দেব। আমরা এখন নিউ জলপাইগুড়ির কাছেই একটা হোটেলে এসে উঠেছি। হোটেলটার নাম কি দেখিয়ে দিচ্ছি, গ্রিন ভিউ রেসিডেন্সি। ভাড়া বেশি পড়েনি, 1,500 টাকা পড়েছে এক রাতের জন্য। সম্পূর্ণ এসি রুম, খুব কষ্টে রুম খুঁজে পাওয়া গেছে। আশেপাশে কিছু সস্তা হোটেল আছে, ভুলেও ওখানে ঢুকবেন না। আমরা এখন এনজিপি ট্যাক্সি স্ট্যান্ডে রয়েছি। শেয়ার গাড়ি নিয়েছি, 400 টাকা করে নিল দার্জিলিং পর্যন্ত, এবং সেখান থেকে গিয়ে গাড়ি নিয়ে আমরা ঋষিহাট পৌঁছাবো। ফ্যামিলি নিয়ে গেলে আমার মতে গাড়ি রিজার্ভ করে চলে যাওয়াই ভালো, কারণ গড়ে একই খরচা হবে। ব্রেক জার্নি করে গেলে নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি থেকে প্রথমে হয় দার্জিলিং যেতে হবে, অথবা আপনি ডালিতে নেমে সেখান থেকেও গাড়ি রিজার্ভ করে যেতে পারেন। উপরে কার্শিয়াং দেখা যাচ্ছে কিন্তু পাহাড়ের গায়ে। দেখতে দেখতে কতটা উঁচুতে চলে এলাম। আঁকা বাঁকা স্বপ্নের পাহাড়ি পথ বেয়ে এগিয়ে চলেছি সেই চিরসুন্দরী পাহাড়ের রানী দার্জিলিংয়ের দিকে। বেলা 10:30 নাগাদ আমরা কার্শিয়াং এসে উপস্থিত হলাম। এতক্ষণ রেল লাইন ডান দিক দিয়ে যাচ্ছিল, এবার বাঁ দিক দিয়ে চলছে। মাঝে মাঝে রাস্তা ক্রস করে এপার ওপার করছে, আর তার পাশ দিয়ে উঁচু উঁচু সব পাইন গাছ দাঁড়িয়ে রয়েছে। দার্জিলিং এর টয় ট্রেন যাচ্ছে, মামাম ভয় পেয়ে গেছে হর্ন শুনে। দেখেছো মামাম, দেখেছো? আমরা দেখলাম টয় ট্রেন যাচ্ছে। হ্যাঁ, এই যে টয় ট্রেন চলে যাচ্ছে। মাঝখানে একটু ব্রেক নেওয়া হলো, আর এই গরম গরম মোমো একটু খেয়ে একটু সামান্য কিছু পেট ভরানোর চেষ্টা করা চলছে। সমগ্র পাহাড় মেঘে ডেকে গেছে, সামনে দেখা যাচ্ছে অনেক মেঘে ডেকে গেছে। আমরা ঘুম স্টেশনের দিকে এগোচ্ছি। এখন আমরা ঘুম স্টেশনে এসে পৌঁছে গেলাম। এই হলো দার্জিলিং তথা পশ্চিমবঙ্গের হাইয়েস্ট রেলওয়ে স্টেশন, ঘুম রেলওয়ে স্টেশন। একে ইউনেস্কো দ্বারা হেরিটেজ ঘোষণা করা হয়। এনজিপি থেকে শেয়ার গাড়িতে এলে ঋষিহাট যাওয়ার জন্য আপনারা ঘুম স্টেশনে নেমে পড়বেন, তাহলে 1000 টাকার মধ্যে ঋষিহাট রিজার্ভ গাড়ি পেয়ে যাবেন। আমরা যে ভুলটা করেছিলাম, দার্জিলিং যাওয়ার ফলে ওখান থেকে আমাদের 1800 টাকা দিয়ে গাড়ি বুক করতে হয়েছিল। এই হলো বাতাসিয়া লুপ, উপরে টয় ট্রেন দাঁড়িয়ে আছে, এটা দেখা যাচ্ছে বাতাসিয়া লুপে। টয় ট্রেন দাঁড়িয়ে আছে বাতাসিয়া লুপের উপরে, দেখা যাচ্ছে জয় রাইড। আমরা পৌঁছে গেলাম দার্জিলিং স্টেশন। সামনে সেই বিখ্যাত দার্জিলিং টয় ট্রেন স্টেশন, দার্জিলিং রেলওয়ে স্টেশন। দার্জিলিং থেকে আমরা আবার গাড়ি চেঞ্জ করে ঋষিহাটের গাড়ি নিলাম। এই যে ড্রাইভার সাহেব গাড়ি চালাচ্ছে। এখান থেকে আমাদের যে গাড়ি নিলাম ঋষিহাট পর্যন্ত, তার জন্য আমাদের 1800 টাকা বার্গেনিং করার পর পেলাম। এখানে অনেকটা বেশি টাকা চাইছিল, প্রায় 2000-2500 টাকা করে চাইছিল। আমরা বার্গেনিং করে 1800 টাকায় পেলাম।
এই যে ইঞ্জিন চলে যাচ্ছে আর এই রাস্তা ডান দিকে নেমে যাচ্ছে ডালি থেকে। এই জায়গার নাম ডালি। এই ডালি থেকে সোজা খাড়াই নিচে নামছে রাস্তা। এই পথ চলে যাচ্ছে ঋষিহাটে, রক গার্ডেন বা গঙ্গামায়া পার্ক যায় যে পথে, সেই পথ ধরে চলে যেতে হবে ঋষিহাট ফার্ম স্টে বা যে টি গার্ডেন রয়েছে সে ঋষিহাট টি গার্ডেন। ক্রমশ নিচে নামছি, অনেকটা খাড়াই পথ ধরে নিচে নামছি আমরা। প্রতিটা বাড়িতে সুন্দর ফুলের গাছ লাগিয়েছে, লাল গোলাপ হয়ে রয়েছে সুন্দর সুন্দর। পাশে চা বাগান দেখতে পাওয়া যাচ্ছে, ওই যে দূরে ঋষিহাট দেখতে পাওয়া যাচ্ছে, পাহাড়ের গায়ে কিছু বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে, ওইখানে ঋষিহাট। মেঘে ঢাকা পুরো পাহাড়। ওই যে ঋষিহাট দেখতে পাওয়া যাচ্ছে। এই পথে চলার সময় পাহাড়ের গায়ে অসংখ্য চা বাগান দেখে আপনার মন আনন্দে ভরে উঠবেই উঠবে। ইচ্ছা করলে এখানে দুদণ্ড দাঁড়িয়ে জিরিয়ে নিতে পারেন, প্রাণ ভরে প্রকৃতিকে উপভোগ করতে পারেন, আর সঙ্গে সেলফি তো থাকবেই। দেখুন রাস্তার কি অবস্থা। ভাঙাচোরা রাস্তার মধ্য দিয়ে চলতে চলতে অবশেষে আমরা পৌঁছে গেলাম দার্জিলিং এর রক গার্ডেন। ঋষিহাট যাওয়ার পথে আপনারা এই রক গার্ডেন দেখতে পাবেন, সামনেই আসছে সেই রক গার্ডেন। এই যে আমরা এখন রক গার্ডেন এসে পৌঁছে গেছি। ছোট্ট একটা ঝর্ণা রয়েছে এখানে দেখা যাচ্ছে সামনে। বেশ কিছু টুরিস্ট এসছে এখানে। টুরিস্ট এসছে এখানে। ঝর্ণার জল বয়ে চলেছে। ঋষিহাটের রাস্তা দেখুন, খুব খারাপ, একেতে খাড়াই, তার উপরে আবার প্রচন্ড ভাঙাচোরা, পাথর বেরিয়ে রয়েছে, গাড়ি স্কিড করার খুব চান্স থাকে। একদম ফাঁকা নির্জন রাস্তা। এই পথে দার্জিলিং থেকে ঋষিহাট পৌঁছাতে গেলে এই নির্জন পথ দিয়ে যেতে হবে। যেমন খাড়াই ঢালের রাস্তা, তেমন রাস্তা খারাপ, তার মধ্যে আবার নির্জনতা। সুন্দর ম্যাগনোলিয়া ফুল গাছ দেখতে পাওয়া যাচ্ছে। খারাপ রাস্তা উপস্থিত হলাম, কোথাও গাছের ডালে ছুটে যাচ্ছে গাড়ির গায়ে। পুরো রাস্তার অভিজ্ঞতা শেয়ার করছি আপনাদের সঙ্গে। রীতিমতো বুকের মতো ধূপ পোকাটি শুরু হয়ে গেছে। এই রাস্তা এমন রাস্তা আসছে মাঝে মাঝে বুকের মতো ধূপ পোকানি শুরু হয়ে যাচ্ছে। আপনাদের সঙ্গে সম্পূর্ণ শেয়ার করলাম এই ঋষিহাট যাওয়ার চড়াই উতরাই খাড়াই এই রাস্তা এবং ভয়ঙ্করভাবে ঢাল বরাবর নিচের দিকে নামা বুকের মধ্যে রীতিমতো ভয় সৃষ্টি করেছিল। আর তার সঙ্গে ভাঙাচোরা নির্জন রাস্তা। সামনে দেখা যাচ্ছে ঋষিহাট ফার্ম স্টে। ঋষিহাট ফার্ম স্টের রাস্তা
প্রচণ্ড খাড়াই রাস্তা দিয়ে আমরা এসে উপস্থিত হয়েছি। এই পথ দিয়ে আমরা হেঁটে উপরে চলে যাব। এতটা খারাপ রাস্তা হবে কোনো অভিজ্ঞতা ছিল না, এই অভিজ্ঞতা হলো। মাম্মা আমাদের সঙ্গে প্রথম দার্জিলিং এলো। এই ঋষিহাট যে ফার্ম স্টে অনেকটা চড়াই উঁচুতে, কত গোলাপ হয়ে আছে দেখো মাম্মা, দেখো কত গোলাপ, দেখেছো কত গোলাপ হয়ে আছে, দেখেছো গোলাপ, কত গোলাপ হয়ে আছে। কত নম্বর রুম দেওয়া হয়েছে? কিतना নম্বর রুম? ও वाला চলো দেখাই। দেখে এরূপ जी चाबी ले रहा है। আচ্ছা, আমরা ফাইনালি ঋষিহাট ফার্ম স্টেতে এসে পৌঁছালাম। বাইরের ভাইবটা দেখাচ্ছি আপনাদের। ওই ঋষিহাট যে টি স্টেট তার যে ফ্যাক্টরি, এখান থেকে দেখা যাচ্ছে দূরে। এই রুম দেওয়া হয়েছে। এরকম দুটো ছোট ছোট বেড রয়েছে এখানে রুমের ভেতরে। এখানে একটা বেড রয়েছে। মাম্মাম তার কার্যাবলী শুরু করে দিয়েছে মোটামুটি। বাথরুমটা দেখাবো। উপরে টিনের শেড দেওয়া আছে, ভেতরে গিজার এবং কোমোড সমস্ত ব্যবস্থা রয়েছে, জল সব ব্যবস্থা রয়েছে। আজকে এই ফার্মস্টে যে ঋষিহাট ফার্মস্টে, সেখানে আমরা এসে পৌঁছালাম প্রায় বেলা 2:10-15 হয়েছে। আর এই দুপুরে লাঞ্চে কি দেওয়া হয়েছে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, এই ভাত দিয়েছে, আর তার সঙ্গে দিয়েছে এই যে একটা সয়াবিন আলু ভাজা, আর দিয়েছে স্যালাড, পেঁয়াজ আর শসা। এই দিয়েছে ডাল, ডালটা বেশ গাঢ়ই আছে। আর দিয়েছে ডিমের কারি, ডিমের কারি আছে। মামামের জন্য একটা ডিম দিয়েছে। আর রয়েছে পাঁপড়, এই যে পাঁপড়। এই হলো দুপুরের আজকে মেনু। খেয়ে বলছি কেমন লেগেছে, রান্না বান্না কেমন হয়েছে। তোমার নাম কি বলে দাও। आकाश। आकाश की? आकाश प्रधान। आकाश प्रधान। अच्छा अच्छा, और क्या আছে? इधर आइए, आपका नाम बता दीजिए। मेरा नाम प्रभाकर सर, प्रभाकर राय। आप कुक है यहाँ का? कुक है? अच्छा, ओके ओके, ठीक है। রান্না খুব ভালো হয়েছে। खाना अच्छा है? अच्छा है, ভালো, খারাপ রান্না হয়নি। খাওয়া দাওয়া খেতে কোনো অসুবিধা হচ্ছে না, ভালোই রান্না করেছে। এই যে দারুণ খাওয়া দাওয়া, পেট ভরে খাওয়া দাওয়া। যতবার ভাত চেয়েছি ভাত দিয়েছে, পাঁপড় দিয়েছে, ভাজা দিয়েছে, গ্রেভি দিয়েছে, আচার দিয়েছে, যা যা চেয়েছি তাই তাই দিয়েছে। এখানে খাওয়া দাওয়া নিয়ে কোনো কথা হবে না, সুন্দর ব্যবস্থাপনা। এখন আমরা রাতের ভিউ দেখাচ্ছি এই ঋষিহাট ফার্মস্টে। এই যে আমরা হোমস্টেতে রয়েছি, যাকে ফার্মস্টে বলছে, সম্পূর্ণ উডেন, যেমন একদম কাঠ দিয়ে বানানো, সেরকম একটি ঘরে আমরা রয়েছি। যেমন পাহাড়ি গ্রাম হয় তেমন একটি পাহাড়ি গ্রামে আমরা এসেছি। এখন আমরা পরিচয় করব दिनेश भैया, पिताजी के सामने खड़े हैं हम। दिनेश जी का पिताजी, उनसे बात करेंगे। तो आपका ये जो होम स्टे है कितने साल हुआ है? ये अभी 4 years राउंड हो रहा है। 4 years रहा है। आपका नाम बता दीजिए। BS मुक्तान। BS मुक्तान। तो मुक्तान जी, अब हमारे दर्शकों के लिए बता दीजिए, अब तो रात में
यहाँ पे सिर्फ आए हैं रात को जो दार्जिलिंग का व्यू होता है वो देखने के लिए आए हैं। तो दर्शकों को बता दीजिए जो कौन सा यहाँ से किस तरफ दार्जिलिंग है और कौन सा दार्जिलिंग दिख रहा है यहाँ पे, आप थोड़ा दिखा दीजिए। তো আমাদের দর্শকদের দেখতে সুবিধা হবে যে কোন দিকে দার্জিলিং আর কোন দিকে কি আছে একটু দেখিয়ে দেবেন। उधर से কি আচ্ছা দেখেগা? জি ঠিক আছে। হাই এই এখানে এই যে অর্গানিক চাও বিক্রি হয় এখানে শপ রয়েছে। রাতের অন্ধকারে আমাদের যে দার্জিলিং শহর ঋষিহাট থেকে অপূর্ব সুন্দর লাগে দেখতে, এবং সেই রাতের নৈসর্গিক দৃশ্য দেখার জন্য আজকে ঋষিহাটে আমরা এসেছি। সকালবেলার ভিউ দেখাবো আর আমরা রাত্রেবেলার ভিউ আজকে এখান থেকে দেখবো। ये हमारा ये विलेज ऋषिहाट खासमल अपर ऋषिहाट है। अच्छा। और दार्जिलिंग इस तरफ और कंचनजंगा का व्यू इस तरफ। अच्छा उस तरफ ऊंचाई में जो है दार्जिलिंग है पूरा। दार्जिलिंग पूरा वो एकदम ऊपर लाइट देख रहा है, वो लाइट लाल वाले लाइट। अच्छा वो बतासे लूप वो। আচ্ছা দেখাবো আপনাদের ওই যে লাল রঙের যে লাইটটা দেখা যাচ্ছে ওটা বাতাসিয়া লুপ, আর এই যে উপরের অংশ জুড়ে সমস্ত যে লাইট জল করছে এটা সমস্তটা দার্জিলিং, তাই তো? এই হলো ঋষিহাট ফার্মস্টের রাতের ভিউ। সবচেয়ে ব্যাপার হচ্ছে এখানে মনোরম একদম শান্ত পরিবেশ, আপনাকে যেমন মুগ্ধ করবে তেমন আপনার সমস্ত চিন্তা ভাবনা দুশ্চিন্তা সব দূর করে দেবে। ঋষিহাট ফার্মস্টের আজকের রাতের খাবার নৈশভোজে কী কী আছে দেখাবো। রুটি দিয়েছে, গরম গরম রুটি, আর খুব প্রিয় এই আলু ভাজা, আর চিকেন রয়েছে গরম গরম। এটা দিয়ে আজকে রাত্রে আমরা ডিনার সারবো। মামা দুটোই লোভনীয় খাবার। লাঞ্চে খাবারের টেস্ট খুব ভালো ছিল, আশা করি রাত্রেও ভালো থাকবে। একদম পিওর দার্জিলিং চা সকালবেলা শুরু হলো ফার্মস্টেতে। পিওর দার্জিলিং চা ফ্লেভার চায়ের উষ্ণ চুমুকে আর তার সঙ্গে এই অপরূপ পাহাড়ি শোভা, সকালটা পুরো জমে ক্ষীর। অসাধারণ অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা শেয়ার করলে বোঝা যায় না, এই অভিজ্ঞতা আপনাকে স্পটে এসেই নিতে হবে। অসাধারণ। গুড মর্নিং মাম্মা। ঘুম হয়েছে তোমার? ঘুম ভেঙেছে? হ্যাঁ হ্যাঁ, ওরে বাবা রে, হাই উঠছে। কেমন ঘুম হয়েছে তোমার? ভালো ঘুম হয়েছে? হ্যাঁ সোনামা, গুড মর্নিং। গুড মর্নিং। সকালটা আমাদের এই ঋষিহাটে হলো। কালকে রাতের ভিউ আপনাদের দেখিয়েছি, যে সকালবেলায় ঘুরিয়ে ঘুরে দেখাবো গ্রামটা কীরকম। বেশ সুন্দর ঠান্ডা একটা পরিবেশ, মনোরম পরিবেশ। এই সূর্য উঠছে, এখানকার সারমেয় সুন্দর সুন্দর ফুল হয়ে আছে এখানে। এখন কি সুন্দর ফুল হয়ে আছে। ঋষিহাটের সকাল এক সারা জীবন মনে থাকবে আমাদের, এক দারুণ সুন্দর সকাল।
পাখির ডাকে মুখরিত হচ্ছে আকাশ বাতাস। এই যে আর দুজন এসছে, দুজন এসে গেছে এখানে। এরা নিজেদের মতো ব্যস্ত খেলা করতে সকালবেলায়। চলুন গ্রামটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। চলুন গ্রামটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিই একটু। এই হলো ঋষিহাট ফার্মস্টে রুম। কি সুন্দর সুন্দর গোলাপ ফুটে আছে এখানে, দেখার মতো। এই শীতের সকালে, শীত বললে তো ভুল হবে, ঠান্ডার সকালে যখন কলকাতা 44 ডিগ্রি টেম্পারেচারে পুড়ছে, সে সময় আমরা এই ঋষিহাটে বেশ মনোরম ঠান্ডা পরিবেশ একটা উপভোগ করছি। কালকে ওই ঢালি হয়ে দার্জিলিংয়ে ঢোকার ঠিক আগে ঢালি বলে একটি জায়গা আছে, সেখান থেকে যেটা গঙ্গামাইয়া পার্ক রক গার্ডেন দিকে যাচ্ছে ওই রাস্তা ধরে এসেছিলাম। আপনারা রাস্তা ধরে আসবেন না, কারণ ওটা প্রচণ্ড রকম চড়াই উতরাই রাস্তা, এতটাই খাড়া এবং খুব রিস্কি, প্রচণ্ড রকম মানে যখন যে কোনো সময় কিন্তু অ্যাক্সিডেন্ট হতে পারে, এতটাই ভয়ঙ্কর রাস্তা। ওই রাস্তায় একদমই আসবেন না। আপনারা সবসময় আসবেন, আপনাদের বলে দেবো, ঘুম স্টেশন হয়ে যে রাস্তাটা ঘুরে যাচ্ছে, যেটা মিরিকের দিকে যাচ্ছে, ওই রাস্তা ধরে আপনারা ঘুরে আসবেন। রাস্তা অনেকটা ভালো রাস্তা, ওই রাস্তায় এলে এত বিপজ্জনক নয়। যত রাস্তায় ঢালির রাস্তাটা মানে এতটা বিপজ্জনক, আপনাদের কখনোই রেকমেন্ড করবো না। বাঁশ গাছ হয়ে আছে, এদিকে একটা রাস্তা চলে গেছে। আর এই যে ম্যাগনোলিয়া ফুল ফুটে আছে, দূরে গাছটাতে দেখা যাচ্ছে। একটু হেঁটে যাওয়া যাক ম্যাগনোলিয়া গাছের কাছে। আমাদের সঙ্গে সঙ্গে এই সারো মেয়েটি এগিয়ে চলেছে, রাস্তা দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছে। এসে 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 এই পাহাড়ি পথে হেঁটে হেঁটে নিচের দিকে নামছি। আর এই হচ্ছে ঋষিহাট ফার্মস্টে, দেখা যাচ্ছে এখান থেকে উপরে। কি সুন্দর লাগছে দেখতে, অনেকটা উঁচুতে। পাশেই একটি মোবাইল টাওয়ার আছে, যে কারণের জন্য এখানে নেটওয়ার্ক পেতে কোনো অসুবিধা হয় না। একদম ফার্মস্টের গায়ে একটা মোবাইল টাওয়ার রয়েছে, সব রকম নেটওয়ার্ক পাওয়া যায়। এবং সুন্দর চা গাছ হয়ে রয়েছে ঢাল বরাবর, সমস্ত চা গাছ। আর এই হলো সেই ম্যাগনোলিয়া গাছ। একটি বড় গাছ আছে, একটি ছোট গাছ আছে। ছোট গাছটা ফুল হয়নি, বড় গাছে ফুল হয়ে রয়েছে। এই ফুল পড়েও রয়েছে মাটিতে, সুন্দর ফুল। আচ্ছা, ম্যাগনোলিয়া ফুলগুলো কি সুন্দর লাগছে দেখতে। কালকে সকালে আমরা এই পথে এসেছি। এই যে পথটা দেখতে পাচ্ছেন, এই পথে কালকে সকালে আমরা উঠে এসেছি গাড়ি নিয়ে। দেখুন এখানে দেখাচ্ছি কতটা খাড়াই পথ। এই খাড়াই পথ বরাবর আমরা ওপরে হেঁটে গেছি। রাস্তাটা একটু চড়াই রাস্তা আছে, আর কোনো ব্যাপার নয়, বাকি সব ঠিক আছে। রুমে যাওয়া যাক। একটু চড়াই পথে উপরে উঠতে হবে, এছাড়া আর কোনো ইস্যু নেই। বাকি সব খুব সুন্দর। সকালবেলা পায়চারি করে এসে বেশ খিদে পেয়ে গেছে, চলুন ব্রেকফাস্ট সেরে নেওয়া যায়। এই সকালে ব্রেকফাস্টে গরম গরম আলুর পরোটা সার্ভ করা হয়েছে, সঙ্গে আচার আছে আর চাটনি আছে। মোটা মোটা গরম গরম আলুর পরোটা,
মাম্মাম খাবে পাহাড়ে এসে, মামামের মা খাবে, বাবা খাবে, সবাই খাবে। বেশ সুন্দর, এবার খাওয়ায় মনোনিবেশ করা যাক। এই হলো ঋষিহাট ফার্মস্টে। ওই যে দূরে দেখা যাচ্ছে ঋষিহাটের মিডল ঋষিহাট যাকে বলা হচ্ছে, ওইখানেই টি ফ্যাক্টরিটা রয়েছে। এইখান থেকে আমরা আর এদিকে যাবো না, আজকে রোববার এমনিতেও বন্ধ। আমরা চলে যাব এই দিকে, এই বরাবর যে রাস্তা চলে গেছে এখান দিয়ে অনেকটা চড়াই উপরে উঠতে হবে, উঠে তারপর এই রাস্তা বরাবর চলে যাব সোজা বিজনবাড়ি, ওই নিচের দিকে পাহাড়ের ওপাশে। প্রচুর ফগ আছে বলে দেখা যাচ্ছে না, নাহলে পরিষ্কার দেখা যেত এখান থেকে। দারুণ জায়গা, চলুন যাওয়া যাক বিজনবাড়ি একসঙ্গে। মনীষ অ্যান্ড পিকু ইয়োর ট্যুর গাইড চ্যানেলের মাধ্যমে আপনাদের সঙ্গে আমাদের বেড়ানোর অভিজ্ঞতা শেয়ার করছি। সবসময় ঘুরে বেড়াচ্ছি বিভিন্ন জায়গায় এবং তার অভিজ্ঞতা শেয়ার করছি আপনাদের সঙ্গে। এরপর এলো সেই সময় ঋষিহাটকে সম্মানের সঙ্গে বিদায় জানানোর পালা। নমস্কার। নমস্কার, থ্যাংক ইউ। মুক্তানজি খুব সম্মানের সঙ্গে আমাদেরকে উত্তরীয় পরিয়ে বিদায় জানালেন। অনেক ভালোবাসা নিয়ে ফিরছি এখান থেকে আমরা। নমস্কার। অনেক ভালোবাসা পেলাম এখানে এই ঋষিহাট ফার্মস্টে থেকে। আমরা আজকে বিদায় নিচ্ছি, এখান থেকে যাব বিজনবাড়ি। ফিরে আসছি পরের পর্বে দার্জিলিং ডিস্ট্রিক্টের বিজনবাড়ির দারুণ দারুণ আকর্ষণীয় ভিডিও নিয়ে এবং বিজনবাড়ি ভ্রমণের সম্পূর্ণ তথ্য নিয়ে। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল মনীষ অ্যান্ড পিকু ইয়োর ট্যুর গাইড। আমরা যখনই যেখানে বেড়াতে যাচ্ছি তার ভিডিও এই চ্যানেলে দিয়ে দিচ্ছি। আপনাদের যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে।